শুকনা শিম বীজের ছোলা ছাড়ানোর ভয়ে যারা যারা এই রেসিপিটা বানাতে বিরক্তিকর তাদের বলছি একদম সহজ পদ্ধতিতে ছোলা ছাড়িয়ে তৈরি করে নিচ্ছি রেসিপিটা, দেখতে থাকো। গ্যাস অন করে গরম কড়াইয়ে ভেজে নিলাম শুকনা শিম বীজ। এখন একটি পোতা দিয়ে, কেউ আবার বলে শিল, এইভাবে ছোলা ছাড়িয়ে নিলাম। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন আমি কিছু পরিমাণ জল দিয়ে মাখুচুকু করে একটি থালা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, কারণ কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখলে গুঁড়া করতে অনেক সুবিধা হয়। দেখা যাক আধ ঘন্টা পরে কি অবস্থা হয়। আধ ঘন্টা হয়ে গেল, শিম বীজগুলো জলযুক্ত হয়ে বেশ নরম হয়ে আছে। এখন আমি কি করব জানো? এখন আমি একটি ব্লেন্ডারের সাহায্যে শিম বীজ গুঁড়া করে নিব। দেখতে থাকো তোমরা সকল বন্ধুরা। ওমা মা কি সুন্দর গুঁড়া হয়ে রূপ সুন্দরী হয়ে বসে আছে। এদিকে মশলা নিয়ে নিলাম পরিমাণ মতো জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা, কিছু পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো আদা। এবার সব মশলা সুন্দরীকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে নিলাম। দেখতে থাকো আমি সম্বাসে কি কি দেই। আমি বেশি কিছু দেই না, সব সময় তো ঘরে সব কিছু থাকে না, তাহলে কি রান্না বন্ধ করে দেব? এইবার গরম কড়াইয়ে গরম তেলে দুটি শুকনা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম দুটি তেজপাতা ও পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এইবার শুকনো লঙ্কা, তেজপাতা ও পেঁয়াজ কুচি একটু হালকা ভাজি ভাজি হয়ে গেলে দিয়ে দেব মাছের মাথা। এখন একটু ঢাকনা দিয়ে রাখবো, এদিকে সিদ্ধ হতে হবে তো। সিদ্ধ হয়ে গেল, এখন ভেঙে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা সমস্ত মশলা ও মাছের মাথা একসাথে ভাজা ভাজা হতে থাকুক। ভাজা হতে একটু সময় নেবে, প্রায় 3 মিনিট নিবে তো। বাস কিছুক্ষণ নাড়াচাড়ার পর হয়ে গেল ভাজা ভাজা। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখি এখন কি অবস্থা। বাবা কি সুন্দর বলক উঠে গেছে। এখন দিয়ে দিব শুকনা শিম বীজের গুঁড়া। একসাথে না দিয়ে এইভাবে দিলে এক জায়গায় জমাট হয়ে থাকে না। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে আসলো। এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা আর কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। বাস রেডি হয়ে গেল আপনার শুকনা শিম বীজ ও মাছের মাথা দিয়ে ডাল। তো বন্ধুরা দেখতে থাকো, আরেকজন এদিকে লেবু চিপা দিয়ে খেতে বসে গেছেন রেসিপিটা নিয়ে। রেসিপিটা দেখে উনি আর লোভ সামলাতে পারছেন না, বসে গেছেন। বন্ধুরা আমি একটা কথা বলছি, আমার কথাটা সঠিক কিনা জানাবেন কিন্তু। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, প্রায় বন্ধুরা কিন্তু পরিবারে আসে অথচ পরিচয় না দিয়ে চলে যায়। বলো তো এতে কার লাভ আর কার ক্ষতি? আসলে যখন আমার পরিবারে কিছু নিয়ে তো যাও। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে এভাবেই আমার পাশে থেকে আমাকে আরও নতুন নতুন ভিডিও পোস্ট করতে আগ্রহী করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।